আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো। আমার এই অষ্টম ওয়েটিং লিস্টের ভিডিওটা তোমরা হয়তো অনেক আগেই এক্সপেক্ট করছিলা, কিন্তু আমি বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক আগে দিতে পারিনি। তো চলো বাড়তি কথা না বের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে গত 21শে মে কৃষিগুচ্ছে কিন্তু অষ্টম ওয়েটিং লিস্ট প্রকাশ করছে। অষ্টম ওয়েটিং লিস্টে যারা চান্স পেয়েছে তাদের আগামীতে বেশ কিছু করণীয় আছে। তো প্রথমে আমরা সেই বিষয়গুলো জানবো। এবার অষ্টম ওয়েটিং লিস্ট থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কতজন চান্স পেলো এবং আগামীতে আর কত দূর পর্যন্ত ওয়েটিং লিস্ট যাইতে পারে এবং এখানে ভর্তি কার্যক্রম চূড়ান্ত শেষ কিনা, এই সকল বিষয়ে ভিডিওতে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথমে আগে ইম্পর্টেন্ট ডেটগুলো দেখি। সেটা হচ্ছে যে 21শে মে থেকে 24 মের ভিতরে যারা আসলে অষ্টম ওয়েটিং লিস্টে চান্স পাইছে তাদেরকে যদি সেই সাবজেক্ট পছন্দ তাহলে হচ্ছে ভর্তি কনফার্ম করতে হবে। ভর্তি কনফার্মের জন্য অনলাইনে 10,000 টাকা জমা দিতে হবে। এরপরে ঈদের ছুটি আছে, ঈদের ছুটির পরে 1 জুনে হচ্ছে নবম ওয়েটিং লিস্ট রেজাল্ট দেবেন। যারা অষ্টম ওয়েটিং লিস্ট থেকে যারা আসলে প্রাথমিক ভর্তি সম্পন্ন করবে না, ওদের সেই আসনের বিপরীতে একটা মাইগ্রেশন হবে। তারপরে নবম ওয়েটিং লিস্টের রেজাল্ট দিবে। নবম ওয়েটিং লিস্টে যারা আসলে সিলেক্ট হবে ওদের আগামী 2 থেকে 5 জুনের ভিতরে আবার সেই 10,000 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে। 10 এবং 11 জুন তারিখে তোমার হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই 5টা মাইগ্রেশনে যাদের সর্বশেষ যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। চূড়ান্ত ভর্তি বলতে তোমার যে একাডেমিক যে কাগজপত্র আছে, মূল কাগজপত্র, সেটা জমা দিতে হবে এবং ভর্তির টাকা সমন্বয় করতে হবে। এখন চূড়ান্ত ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে এই সকল বিষয়ে কিন্তু আমার একটা পুরো ভিডিও করা আছে, তোমার চাইলে সেটা দেখে নিতে পারো। আর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা লাগে সেই সম্পর্কে কিন্তু একটা ভিডিও আছে, তোমার চাইলে সেটাও দেখে একটা আইডিয়া নিতে পারো। এই হচ্ছে ডেটের বিষয়। এবার আসলে দেখবো যে অষ্টম মাইগ্রেশনে নতুন করে আসলে কতজন স্টুডেন্ট চান্স পেয়েছে। সেটা হচ্ছে যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাইছে 128 জন, সিভার্সিতে পাইছে 14 জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পাইছে 101 জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় 76 জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় 58 জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে 59 জন। এই সব মিলে নতুন করে অষ্টম ওয়েটিং লিস্ট থেকে 436 জন চান্স পাইছে। তুমি যদি আমার প্রিভিয়াস ভিডিও খেয়াল করে দেখো, গত সপ্তম ওয়েটিং লিস্টে কিন্তু কৃষিগুচ্ছতে টোটাল 598 জনের হচ্ছে লিস্ট দিয়েছিল। তো 598 জনের ভিতরে 436 জনই কিন্তু ভর্তি কনফার্ম করছিল না, এই কারণে সে আসনগুলো কিন্তু ফাঁকা ছিল। সর্বমোট হচ্ছে 73% আসলে সিট তখন ফাঁকা ছিল। এই জন্য নতুন করে কিন্তু অষ্টম ওয়েটিং লিস্টে এই 436 জন কিন্তু ঢোকার সুযোগ পাইছে। তো এই 73% কি স্ট্যান্ডার্ড ধরেই আমরা আগামীতে কিছু ওয়েটিং লিস্টের সম্ভাব্য একটা মেরিট পজিশন বলবো। এর ভিতর তো যদি তোমার মেরিট পজিশন থাকে তাহলে চলেও আসতে পারে। চতুর্থ ওয়েটিং লিস্টে হচ্ছে ছিল 1830 জন। এরপর হচ্ছে চূড়ান্ত ভর্তি সম্পন্ন হয়, চূড়ান্ত ভর্তির পর অনেক সিট ফাঁকা ছিল। তারপর পঞ্চম ওয়েটিং লিস্ট থেকে হচ্ছে 1435 জন, ষষ্ঠ থেকে 892 জন, সপ্তম থেকে হচ্ছে 598 জন এবং সর্বশেষ হচ্ছে অষ্টম থেকে 436 জন। এই চতুর্থ থেকে ষষ্ঠ ওয়েটিং, এখানে চতুর্থ লিখছি এই মানে এই না যে শুধু চতুর্থ ওয়েটিং থেকে। চতুর্থ ওয়েটিং বলতে বোঝাচ্ছে এই পর্যন্ত আসলে টোটাল ওয়েটিং থেকে কতজন স্টুডেন্ট চান্স পাইছে সেটার হিসাব আমি এখানে লিখছি। তো এই পর্যন্ত হচ্ছে সপ্তম ওয়েটিং লিস্ট থেকে চান্স পাইছিল হচ্ছে 4755, সেই সাথে আমি যদি 436 যোগ করি অষ্টম ওয়েটিং লিস্টটা, তাহলে আমার মোট পজিশন দাঁড়াবে হচ্ছে 5191 জন। এখানে আমরা দেখছি যে প্রিভিয়াস ফাঁকা ছিল হচ্ছে 73%। আমরা যদি ধরে রাখি যে এই 436-এর 73% আগামীতে আবার ফাঁকা থাকবে, তাহলে নবম মাইগ্রেশনে নতুন করে আরও 318 জন ভর্তির সুযোগ পাবে ইনশাল্লাহ। এটা কিন্তু কম বেশি হতে পারে। যদি এই মাইগ্রেশনেই বেশি করে ভর্তি কনফার্ম করে দেয় তাহলে কিন্তু এতটা থাকবে না, তখন কিন্তু পার্সেন্টেজ আরও কমে দেবে। তো প্রিভিয়াস যে শতকরা অনুপাতে ফাঁকা ছিল আমি সেটা একটা ধরে ক্যালকুলেশন করে দেওয়ার চেষ্টা করছি। তো নতুন করে 318 জন যদি সুযোগ পায় তাহলে যে 5191 সাথে 318 যোগ করলে হয় 5509। নবমের পরে দশম ওয়েটিং লিস্ট থেকে সম্ভাব্য পাইতে পারে হচ্ছে 232 জন, 11তে পাইতে পারে 169 জন এবং 12তম ওয়েটিং লিস্টে পাইতে পারে 123 জন। 11তম ওয়েটিং লিস্ট পর্যন্ত টোটাল পজিশন আসতে পারে হচ্ছে 5910 এরকমের ভিতর। এখন হচ্ছে 12তম ওয়েটিং লিস্টে যে দুইটা কাজ হতে পারে, একটা হচ্ছে এই সংখ্যক আসনে 3 গুণ সংখ্যক স্টুডেন্টকে স্ট্যান্ডিং ভোটের জন্য ডাকতে পারে অথবা এটাকেই চূড়ান্ত ভোটের জন্য ডাকতে পারে। এই দুইটা কাজের ভিতরে যে কোনো একটা কাজ হতে পারে। তো যদি হচ্ছে যে স্ট্যান্ডিং ভর্তি দেয় তাহলে ধারণা করে রাখতেছি যে 369 জন চান্স পাবে। আর যদি এই 123টা যদি সিট ফিল আপ হয় তাহলে হচ্ছে 6033 পর্যন্ত পজিশন পাবে। যদি আমরা ধরি যে আরও সামনে যাবে, যদি আরও সামনে যায় তাহলে হচ্ছে যে 13তম ওয়েটিং লিস্টে পাবে হচ্ছে 89 জন আর 14তম ওয়েটিং লিস্টে পাবে 64 জন। যদি 13তমতেই সরাসরি স্ট্যান্ডিং ভর্তি দেয় তাহলে হচ্ছে যে এর এই 89 আসনের 3 গুণ অর্থাৎ 267 জনকে স্ট্যান্ডিং কল করতে পারে, অথবা যদি 14তম আসনে যে যদি স্ট্যান্ডিং ভর্তি দেয় তাহলে 64-র 3 গুণ অর্থাৎ 192 জনকে কিন্তু নতুন করে কল করতে পারে। এখন তোমাদের অনেকের একটা বিষয়ে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কৃষিগুচ্ছতে তো সর্বশেষ হচ্ছে নবম ওয়েটিং লিস্টের টাইম শিডিউল লেখা আছে এবং তারপরে চূড়ান্ত ভর্তির ডেট দিছে। এখন চূড়ান্ত ভর্তির ডেটের পরে আবার কি মাইগ্রেশন দিবে কিনা বা সেটা আসলে কি করবে এটা নিয়ে কিছু বলেন। এটা নিয়ে একটাই বলার বিষয়, যদি আমার ধারণা যদি আসন সংখ্যা অনেক বেশি ফাঁকা থাকে তাহলে এর পরবর্তীতেও এই যে আরও 10, 11, 12, 13 এরকম পর্যায়ে পর্যন্ত যাইতে পারে। আর যদি ভাবে যে না অনেকদিন ধরে ভর্তি কার্যক্রম চলতেছে, অনেক সময় হয়ে গেছে আমরা করবো, তাহলে ওই সংখ্যক আসন ফাঁকা থেকে যেতে পারে। তবে আমরা যেটা আশা করতেছি চূড়ান্ত ভর্তির পর অনেকগুলো আসন ফাঁকা থাকবে ইনশাল্লাহ। তো সেই ফাঁকা থাকা আসন সাপেক্ষে হয়তো আগামীতে
এই যে ডেট শিডিউল আছে এটা আবার রিশিডিউল করতে পারে, এই হচ্ছে বিষয়। তো ততদিন পর্যন্ত তোমরা যারা হচ্ছে এই পজিশনগুলোর রেঞ্জের ভিতরে আছে তোমরা একটু নিয়মিত খোঁজ খবর রাখো। এছাড়া তোমরা জানো তোমাদের জিএসটিতে কিন্তু আর কয়েকদিনের ভিতরে সাবজেক্ট দিয়ে দিবে, সেটাতে যদি একটা ভালো সাবজেক্ট আসে তুমি চাইলে সেটাতেও শিফট হতে পারো। সর্বোপরি তোমার ইচ্ছা, তুমি আসলে ভবিষ্যতে কি হবা, নিজেকে কিভাবে দেখতে চাও এর উপর নির্ভর করতেছে তুমি আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করো। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য দোয়া করো। তো তোমরা সবাই জানো যে ইদানিং কিন্তু অনেক গরম পড়ছে, এই কারণে আসলে তোমাদের সাথে আসলে এত বেশিক্ষণ ধরে কথা বলার সুযোগ হচ্ছে না। সবাই ভালো থেকে সুস্থ থেকে দোয়া করো আমাদের জন্য। আসসালামু আলাইকুম।